দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, কালীঘাট থেকে কঙ্কালীতলা, শক্তির আরাধনায় বাংলা। অমাবস্যা তিথি চলছে আজও এখনো পর্যন্ত, এবং তাই আজও মাতৃবন্দনা। কালী পুজোর শেষে আজও মন্দিরে মন্দিরে ভিড়। আপনাদের দেখাবো সেই ছবি। গতকাল থেকে আপনাদের দেখিয়েছি শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের সতীপীঠ, শক্তিপীঠ এবং বিভিন্ন কালীক্ষেত্রে সকাল থেকেই ছিল মানুষের ঢল। দীপান্বিত অমাবস্যায় মায়ের কাছে প্রার্থনার উদ্দেশ্যে প্রচুর মানুষ, দর্শনার্থী, তারা মন্দিরে মন্দিরে জড়ো হয়েছিলেন। দক্ষিণেশ্বর থেকে তারাপীঠ, কঙ্কালীতলা থেকে লেক কালীবাড়ির বিভিন্ন জায়গার ছবি আপনাদের আমরা দেখিয়েছি ঠনঠনিয়া কালীবাড়ি, ফিরিঙ্গি কালীবাড়ির ছবিও। আজ সকালেও মাতৃ আরাধনা চলছে একাধিক জায়গায়। আমাদের তিন প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন ঠনঠনিয়া কালীবাড়ি থেকে, কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন তারাপীঠ থেকে, আর বিক্রম দাস রয়েছেন লেক কালীবাড়ি থেকে। ছবি আপনাদের দেখাবো। সবার আগে তারাপীঠের ছবি। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। কমলাক্ষ, কি দেখতে পাচ্ছ? শুভদীপ, দেখো, গত রাত ছিল তন্ত্রের রাত, আর বীরভূমে গতকালের রাতকে বলা হতো তারা রাত, অর্থাৎ দীপান্বিত অমাবস্যার রাত। তারা অঙ্গে শ্যামা পুজো হয়েছে কালকে তারাপীঠ মন্দির চত্বরে। সারা রাতভর তন্ত্রের আচার বিচার, হোম যজ্ঞ সমস্ত কিছু নিয়ে কিন্তু এই তারাপীঠ সরগরম ছিল, এবং তার সঙ্গে সঙ্গে জয় তারা ধ্বনিতে সরগরম ছিল এই তারাপীঠ। এই মুহূর্তে আজকের সকাল, আজকেও কিন্তু দুপুর পর্যন্ত অমাবস্যা রয়েছে, সেই কারণে আজকে সাধারণ পুণ্যার্থীদেরও কিন্তু ভিড় আজকে তারাপীঠে দিনভর থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে যারা মূলত গতকাল থেকে বিভিন্ন জায়গা থেকে, বাইরে থেকে যে সমস্ত সাধু, তান্ত্রিক এবং সেবায়তরা যারা বাইরে থেকে এসছেন, তারা রাতভর যাগযজ্ঞ করবার পর সকাল থেকে আজকে তারা পুজো দেবেন মূলত। আমি সেই ছবি তোমাকে দেখাবো শুভদীপ। আমার সঙ্গে রয়েছেন হরিয়ানা থেকে আসা অঘরী সন্ন্যাসীরা। তারা সারা রাত কালকে তন্ত্রের আচার করেছেন। একটু তাদের সঙ্গে এই সময় তাদের কি অনুভূতি তা নিয়ে একটু কথা বলবো। আপনারা হরিয়ানা থেকে এসছেন, এই তারাপীঠে তো প্রতিবার আসেন? হ্যাঁ, প্রতি বছর আমরা আসি। কালকে রাতটা আপনাদের কাছে তো খুব গুরুত্বপূর্ণ ছিল। কাল রাতে কি হলো, কোথায় ছিলেন, কি করলেন একটু? মহাশ্মশানে ছিলাম, ওখানে সারা রাত আমাদের হোমযজ্ঞ, যেই মানে জনকল্যাণের জন্য যেই কাজগুলো আমরা করি আর কি, সেই কাজগুলো আমরা করছিলাম আর কি। ঠিক আছে, এতে মানে এটা হচ্ছে একটা তন্ত্র জায়গা, মানে একটা সিদ্ধপীঠ। এখানে অনেকে যারা আছেন মানে মনোকামনা বাসনা পূর্ণ করার জন্য, ঠিক আছে, যাদের কোনো সমস্যা, কোনো আছে, এখানে আসলে পরে এই দিনটাতে কিংবা কৌশিকী অমাবস্যার দিনটাতে, যে কোনো অমাবস্যার দিনটাতে আসলে পরে যে যাদের কোনো সমস্যার জন্য তারা এখানে এসে এই মহাশ্মশানে এসে হোমযজ্ঞ ক্রিয়া করলে পরে তাদের কল্যাণ হয়। আর সমস্ত মানে মানব জীবনের কল্যাণের জন্য আমাদের এই সাধুপথ নেওয়া আর কি। অগণী সাধুরা তারাও তারাপীঠের মন্দিরে হাজির বিশেষ দিনে। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এবার একটু ঠনঠনিয়া কালীবাড়ির ছবিটা দেখাবো। উত্তর কলকাতায় এই ঠনঠনিয়া কালীবাড়ি গতকাল রীতিমতো ভক্তের সমাগমে পূর্ণ ছিল। আজ সকালের কি ছবি? অর্কদীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। অর্কদীপ্ত, দেখো, আজ সকাল থেকেও কিন্তু পুজোর যে আচার রয়েছে সেই আচার মেনে বা রীতি মেনে সকাল থেকে কিন্তু ভক্তদের সমাগম হচ্ছে ঠনঠনিয়া কালীবাড়িতে। এবং 1700 শতকে এই কালীবাড়ি প্রতিষ্ঠিত, এবং তারপর থেকে এই কালীবাড়ি অন্যতম পীঠস্থান হয়ে উঠেছে বাঙালি তথা সমগ্র বাংলা সমাজে। এবং দেখতেই পাচ্ছ এখন সকাল বাজে 9টা বেজে 10 মিনিট, এবং সেই সময় কত মানুষ এসছেন এবং বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং প্রত্যেকে পুজো দিতে আসছেন, এবং যা যা উপাচার রয়েছে সেই মেনেই কিন্তু এখানে কিন্তু পুজো হচ্ছে এই মুহূর্তে। এবং যে সমস্ত রীতি রয়েছে যার মধ্যে ছাগ বলি, সেটাও কিন্তু পালিত হয়েছে এই মন্দিরে কিছুক্ষণ আগে। এবং মন্দিরের যারা পূজারী রয়েছেন তারা বলছেন যে সকালবেলা থেকে একদম ভোর থেকেই কিন্তু মানুষ আসতে শুরু করেছেন আজকে। এবং এই মুহূর্তে যে 24 ঘন্টা দর্শকরা দেখতে পাচ্ছেন মাতৃ প্রতিমার ছবি। এবং আরও যেটা একটা ইন্টারেস্টিং বিষয় শুভদীপ, যে বহু মানুষ যারা আসছেন তারা বিভিন্ন জেলা থেকে, শুধুমাত্র শহর কলকাতা নয়, বিভিন্ন জেলা থেকে ঠনঠনিয়া কালীবাড়িতে আসেন, বিভিন্ন জায়গা থেকেই আসেন তারা। আমি কথা বলার চেষ্টা করব যারা এরকম বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদের সাথে যদি কথা বলা যায়। দিদি, আপনি কোথা থেকে আসছেন? আমি সল্টলেক থেকে আসছি। সল্টলেক। আপনি কি প্রতি বছরই আসেন? হ্যাঁ। ঠনঠনিয়া কালীবাড়িকে বেছে নেওয়া মানে আলাদা কেন? এখানে মায়ের সাথে মানে আলাদা রকমের একটা ভক্তি আছে, আমার জুড়ে আছে। পুজো দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি এক্ষুনি পুজো দেবো। এখন পুজো দেবেন? উনি প্রতি
কালীবাড়ি আসেন আলাদা ভক্তি আসে, শান্তি আসে, এবং আমি আরও কয়েকজনের সাথে কথা বলছিলাম, তারাও বলছিলেন মনে শান্তি আসে এবং সেই শান্তির টানে বা এই যে একটা টান, এই অমোঘ আকর্ষণ, সেটাকে তারা ফেরাতে পারেন এবং তাই জন্যই বারবার তাদের এখানে ফিরে আসা। এরকমই বহু মানুষ অর্থাৎ গতকালের পর আজও ভক্তের ঢল রয়েছে ঠনঠনিয়া কালী মন্দিরে। সঙ্গে থাকো অর্কদীপ্ত। ঢাকুরিয়া লেক কালীবাড়ি ছবিটা একটু দেখি, সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কি ছবি এই মুহূর্তে? শোনা যাচ্ছে বিক্রম? যোগাযোগ সম্ভবত বিচ্ছিন্ন হয়েছে। ঢাকুরিয়া লেক কালীবাড়ির ছবি আপনারা দেখছেন। গতকাল এই লেক কালীবাড়িতেও ছিল ভক্তের ভিড় এবং বেলা যত বেড়েছে, সময় যত বেড়েছে, এই লেক কালীবাড়িতেও মানুষের ভিড় আছড়ে পড়েছে। মায়ের পুজো দেওয়া, মায়ের সামনে নিজের প্রার্থনা জানানো, প্রচুর মানুষ হাজির হন লেক কালীবাড়িতে। আজ সকালেও মানুষের সমাগম রয়েছে প্রায় প্রত্যেকটি কালী ক্ষেত্রে। তার অন্যতম বড় কারণ, গতকাল কালী পুজোর পর আজ রাত পেরিয়ে সকালেও দীপান্বিতা অমাবস্যা তিথি চলছে এখনও, এবং মায়ের পুজোও চলছে একই রকমভাবে। লেক কালীবাড়ির ছবিটা দেখাবে বিক্রম দাস, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। বিক্রম, একেবারে এই মুহূর্তে আমি লেক কালীবাড়িতে দাঁড়িয়ে আছি এবং ভোর 5টা থেকে মানুষ কার্যত এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একবার আমি ছবিটা দেখাতে পারবো, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে মন্দিরের যে মূল দুয়ার, সেখানে কিন্তু প্রচুর লোকের ভিড়। একই সঙ্গে দেখা যাচ্ছে পুলিশ আধিকারিকদের সংখ্যাও কিন্তু চোখে পড়ার মতন, তার কারণ পুলিশকে এই লাইনটি মেনটেন করতে হচ্ছে। একবার আমরা যদি বাইরের অংশে আসি তাহলেই বুঝতে পারবে যে যেই লাইন আমরা এখন দেখছি, সেই লাইনের সংখ্যা কিন্তু আরও বেশি ছিল। ভোর 5টা থেকে মানুষজন এখানে লাইন দিয়ে রয়েছে। গতকালও প্রচুর মানুষ এসছেন এবং আজকেও কিন্তু প্রচুর মানুষের ভিড় তৈরি হচ্ছে। একবার সরাসরি কথা বলবো যারা এখানে ম্যানেজ করছে তাদের সঙ্গে, যে কত ভিড় হচ্ছে, কখন থেকে লাইন দিয়েছে মানুষ? ভোর 6টা থেকে ভোগের জন্য স্টার্টিং হয়ে গেছে, এখনও চলছে, আরও দেওয়াও হবে। প্রত্যেকবারই কীরকম ভিড় নাকি এবার একটু বেশি? প্রত্যেকবারই একটু টাইম টু টাইম একটু বাড়তেও থাকে, কিন্তু তার মানে পুজো দেওয়া এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের ভোগ প্রসাদ নেওয়ারও একটা ভিড় থাকছে। বিভিন্ন কালী ক্ষেত্রগুলোতে প্রচুর মানুষ রয়েছেন। আমাদের সঙ্গে যারা ছিলেন, আমাদের 3 প্রতিনিধি বিক্রম, কমলাক্ষ, অর্কদীপ্ত, তোমাদের 3জনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।